চট্টগ্রামের আধ্যাত্মিক ঐতিহ্য, ইতিহাস এবং লোক সংস্কৃতির এক অবিচ্ছেদ্য ও অনন্য কেন্দ্রবিন্দু হল চট্টগ্রাম শহরকে বারলিয়ার দেশ হিসেবে পরিচিত করে তোলা মহান সাধক হজরত শাহ সুফি আমানত শাহ রহমতুল্লাহ আলাইহে এর পবিত্র মাজার শরীফ। তৎকালীন সময়ে তিনি চট্টগ্রামের জর্জ কোর্টে সামান্য পাখা বর্দার বা পাখা টানার কর্মচারী হিসেবে অতি সাধারণ জীবনযাপন করতেন এবং নিজের ঘামজরা হালাল উপার্জনে কঠোর সুফি সাধনা ও জীবন নির্বাহ করতেন, যা তার লোকচক্ষুর আড়ালে থাকা গভীর আধ্যাত্মিক সত্তাকে সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। লোকমুখে প্রচলিত জনশ্রুতি অনুযায়ী বিচারক এক গভীর রাতে অলৌকিক উপায়ে দেখতে পান যে হজরত শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি হাত নাড়িয়ে এক অদ্ভুত নুরানি আলো ও বাতাসের সৃষ্টি করছেন, যার মাধ্যমে বিচারিক কাজ সম্পন্ন হচ্ছে। আর এভাবেই তার গোপন কেরামত ও উচ্চমার্গীয় বুজুর্গি সর্বসমক্ষে প্রকাশ পেয়ে যায়। পরবর্তীতে 1773 খ্রিস্টাব্দে এ মহান আউলিয়া ইন্তেকাল করলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদিঘির পূর্ব পাশে বর্তমান জেল রোড এলাকায় তাকে দাফন করা হয় এবং তার রওজা শরীফকে কেন্দ্র করে এই বিখ্যাত মাজারটি গড়ে ওঠে। স্থাপত্যকলার দিক দিয়ে মাজার চত্বরে ইসলামিক ও মোঘল ঐতিহ্যের এক অপূর্ব নিদর্শন ফুটে উঠেছে। ডিয়ার ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন।